দেখেন আমি লিখলাম যে পেজটা আমরা ম্যাক্সিমাইজ করে নিলাম কেন কাজের সুবিধা ঠিক আছে আর যে রিলেশন পয়েন্ট ওটা লিখে মনে থাকে না আমি এটাকে কি করলাম ম্যাক্সিমাইজ করে দিলাম তারপরে এটা একটু জুম করা যায় এটা কাজের সুবিধাতে জুম করা যায় জুম করলে পেজটা ছোট বড় হয়ে যাবে জুম করলে পেজ বড় হয় জুম করলে ছোট মানে ছবি বড় হয় বড় হয় না কন্ট্রোল দিয়ে প্লাস কন্ট্রোল দিয়ে প্লাস কন্ট্রোল দিয়ে মাইনাস দেখেন জুম হবে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস দেন শিফট করবে না কন্ট্রোল দিয়ে প্রেস বড় হবে কন্ট্রোল দিয়ে প্লাস দিলে বড় হবে কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে ঠিক আছে বুঝতে পারতেছেন আচ্ছা দেখেন সেখানে আছে একটা রেক্টেঙ্গেল নেব এখানে রাইট বাটন প্রেস করে দেখেন অনেকগুলো অপশন আছে রাইট বাটন প্রেস করলে অপশন আসে একটা রেক্টেঙ্গেল করব আর হলো ইলেকট্রিক্যাল মার্কিং করব ঠিক আছে তাহলে এখান থেকে রেক্টেঙ্গেল তে গেলাম সবাই তো দেখেন তারপরে করতে দেই আগে যে আমি আগে দেখাই তারপরে দেখেন রাইট বাটন প্রেস করে তিনটা চারটা অপশন আছে একটা সিঙ্গেল রো মার্কিং করুন সিঙ্গেল কলাম মার্কিং করুন রেক্টেঙ্গেল মার্কিং করুন আর ইলেকট্রিক্যাল মার্কিং করুন এখান থেকে আমি রেক্টেঙ্গেল দিলাম দেখেন একটা রেক্টেঙ্গেল দিলাম আমরা কি রাখবো বুঝতে পারতেছেন সবাই তাই না আমরা কি রাখবো অবশ্যই বুঝতে হবে কি রাখবো স্যার ঠিক আছে তো কত টাকা তো আমি আনতে পারবো ছবি রাখবো ছবি কাজ করবো আমরা ছবি আঁকি স্টুডিওতে কাজ মানে স্টুডিওতে থেকে ছবিতে কাজগুলো দেখে না জাস্ট সেম কাজটা করবো আমরা স্টুডিওতে কি করে আর কি ছবি এঁকে দেয় না কি করে আপনার ছবিটা তুলে আবার সেই ছবিটা আবার কাজ করে দিয়ে দিল রিসাইজ করে ঠিক আছে আমরা সেই কাজগুলো করবো দেখেন তাহলে আমি এখান থেকে রং দেই এখান থেকে রং দেব নিচে দেওয়া আছে কালার দেখেন দুটো কালার দেওয়া আছে একটা ফরগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার উপরটা ফরগ্রাউন্ড কালার নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার সবাই একটু খেয়াল করে এবং দেখেন এখান থেকে নিচে একদম দুটো কালার দেওয়া আছে একটা ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমার বুঝতে পারছেন ফরগ্রাউন্ড কালার কি মানে কোন কালার এটা ফরগ্রাউন্ড কালার হলো উপরে যে কালারটা দেবেন সেটা আর ব্যাকগ্রাউন্ড কালার কি নিচে যে কালারটা থাকবে সেটা জি ঠিক আছে আবার বলতে পারেন স্যার ফরগ্রাউন্ড কালারটা আবার কেমন কালার বেগুনি না সাদা ঠিক আছে সেরকম কালার উপরে যে কালারটা দেব সেটা হলো কি ফরগ্রাউন্ড কালার দেখেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে এখানে অনেকগুলো কালার দেওয়া আছে এটা না দিলে আমরা কাস্টম দিয়ে কালার দেখেন সেখানে ক্লিক করব সেখানে একটা কালার আসে সেই কালারটা আমরা নিতে পারবো এই যে দেখেন নিচে কালার দেওয়া আছে স্যার ফরগ্রাউন্ড কালার মানে কি স্যার দুটো কালার দেওয়া আছে একটা লাল একটা সাদা তাই তো উপরটা ফরগ্রাউন্ড কালার নিচেরটা কি ব্যাকগ্রাউন্ড কালার তাহলে উপরটাতে আমি ক্লিক করলাম উপরটা ক্লিক করলে দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে না মানে গাঢ় হালকা লাইট এরকম আছে না আপনার যে কালারটা দিতে হয় সেই কালারটা দিতে পারবেন দেখেন আমি এই কালারটা নিলাম এই কালারটা নিলাম ওকে দেবো দেখেন ওখান থেকে কালারটা সিলেক্ট করলাম এখানে সেই কালারটা সিলেক্ট করা আছে তাই না ওখানে কালারটা সিলেক্ট করলাম এখানে কালারটা সিলেক্ট করা আছে ওকে কালারটা হলো হলো না কেন হলো না আমি এখানে কালারটা জাস্ট সিলেক্ট করে দিয়েছি কালার কিন্তু এখানে দেইনি কালার দিছি দেই নাই আচ্ছা কালারটা দেওয়ার জন্য দেখেন নিচে গিয়ে এরকম একটা দেওয়া আছে গ্রেডিয়েন্ট অথবা এরকম দেওয়া আছে পেন ব্র্যাকেট টুল অথবা গ্রেডিয়েন্ট টুল এটা আছে কিনা ऊपर থেকে 1 2 3 4 5 6 নাম্বার ऊपर থেকে রাইট সাইডে 6 নাম্বার রাইট বাটন প্রেস করে দেখুন সেখানে
আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা পেইন্ট ব্রাকেট করে নেব গ্রেডিয়েন্ট কালার কি গ্রেডিয়েন্ট স্যার গ্রেডিয়েন্ট কি আপনি অনেকগুলো কালারের সংমিশ্রণ তাই তো অনেকগুলো কালারের সংমিশ্রণ আর পেইন্ট ব্রাকেট টুল ইউজ করব সলিড কালার বলতে কি একই কালার সলিড বলতে কি বোঝায় হাতি বোঝায় না সলিড নাকি তো দেখেন একটা কালার নেব এখান থেকে রংটা ঢেলে দেব এখানে জাস্ট ক্লিক করতে হবে আমি আবার দেখেন এরকম আছে আমি এটাকে সিলেক্ট করলাম এখানে ক্লিক করলাম মানে রংটা ঢেলে দিলাম ঠিক আছে এখন দেখেন চারপাশে যে আছে না একটা চারপাশে ডট ডট এটা মানে কি বোঝায় এই কালারটা সিলেক্ট করে আছে মানে এই মানে রাউন্ডটা রেক্ট্যাঙ্গেলটা কি হয়েছে সিলেক্ট করে আছে তো এটা সিলেক্ট করার মানে ডিসিলেক্ট করতে হবে দেখতে করতে হবে ডিসিলেক্ট এর জন্য কন্ট্রোল ডি এর জন্য কন্ট্রোল ডি অথবা এটা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি দেখেন জি আর আপনি করার আগে ডিসিলেক্ট দেন এটা আর আপনি কতটুকু কালার করবেন তাহলে সম্পূর্ণটা কালার হয়ে যাবে আমি জাস্ট একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে সেখানে কালার দিচ্ছি ক্লিয়ার আচ্ছা তারপর দেখেন আচ্ছা তাহলে এতটুকু করে রাখি আগে এতটুকু করে অর্থাৎ কি কাজের ক্ষেত্রে আলাদা আলাদা চলে আসে এখন আগে কোনটা বলবো বলেন মিনিমাইজ এখানে কন্ট্রোল প্লাস এন জি এখান থেকে নতুন করে কালার দেন অথবা দেখেন কালারটা আপনি ব্লু করে যাচ্ছেন তাই তো এর জন্য একটা হিস্ট্রি টুল আছে আগের মতো যাবেন তবে কালারটা তুলে দেন তো জুম করার জন্য কন্ট্রোল দিয়ে প্লাস যে আমি দেখাই আপনাদের দেখাবো কন্ট্রোল দিয়ে প্লাস জুম করার জন্য এবং কন্ট্রোল দিয়ে মাইনাস হ্যাঁ আচ্ছা অনেকেরই আছে এই সাইডের এগুলো নাই তাই না এই টুলগুলো নাই সবাই একটু খেয়াল করে অনেকে আছে এই টুলগুলো নাই তাই তো এটা আনার জন্য দেখেন উইন্ডোতে ক্লিক করবেন দেখেন আমি কি নিচ্ছি কালার নিচ্ছি হিস্ট্রি নিচ্ছি লেয়ার নিচ্ছি তবে মেডিকেলটা ডিজিটাল আপনি করতে নাই তারপরে দেখেন লেয়ার অপশন টুলস স্ট্যাটাস বার ইভেন্ট বার বুঝতেছেন আসছে এগুলো এখন দেখেন আমরা হিস্ট্রিতে যাবো সবাই একটু খেয়াল করে আচ্ছা হিস্ট্রি বলতে কি বলে আমি ওই যে ব্রাউজারে লাগাইছিলাম পেইন্ট ব্রাকেট টুল আচ্ছা দেখেন আমরা হিস্ট্রি সম্পর্কে বলছিলাম হিস্ট্রি বলতে কি ইতিহাস পূর্বে যা ঘটেছিল তাই না পূর্বে যা ঘটেছিল আমরা এখানে শহরে কন্ট্রোল জেড যতবার দিতাম একদম পুনরায় চলে আসছি তাই না কন্ট্রোল জেড দিলে কি পুনরায় একদম চলে আসতো একদম শেষ করবো সেখান থেকে শুরু করছিলাম তাই তো কিন্তু সবে কন্ট্রোল জেড একবারই দেওয়া যাবে কন্ট্রোল জেড একবারই দেওয়া যাবে আর আরেকটা বুদ্ধি আছে সেটা হলো কন্ট্রোল প্লাস অল্টার প্লাস কন্ট্রোল প্লাস অল্টার প্লাস তাহলে আগে যে কন্ট্রোল জেড এর যে কাজটা হতো সেই কাজটা হবে কন্ট্রোল জেড দিলে একবার পুনরাবৃত্তি এখন আমি এখানে কালার দিলাম কন্ট্রোল জেড দিলে আসবে কিন্তু তারপরে আর আসবে না এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে আর এটা করার জন্য দেখেন হিস্ট্রিটা অনেকগুলো করছি একদম কিন্তু চলে গেল ঠিক আছে আমার দেখেন যে না আমার আগের মতো যাওয়া দরকার তাহলে দেখেন হিস্ট্রিতে আপনারা যত কাজ করছেন
সব হিস্ট্রি এখানে বসাতে পারে উইন্ডোতে দিয়ে আমি কালার নিলাম হিস্ট্রি নিলাম লেয়ার নিলাম অপশন নিলাম স্যার জি এই কন্ট্রোল জে দেওয়ার পরে এই পাশেরটা নাই এই পাশেরটা নেই তুলে দিচ্ছি জি আগে ছিল তাহলে এখান থেকে তো একটা চলে গেল না যায়নি কালার তোলার তুলতে হয় যেটা দিয়ে এগুলো হ্যাঁ এখানে একটা কি ছিল যে কালার তুলছিল এই কালারটা তুলে ফেলো না ঠিক আছে যাই কোথায় এটা লেখা দেখাও তো কোনটা দিলে কালার যাবে না এখান থেকে দেখো বললো তবে ঠিক আছে যাই এক মিনিট এটা এটা না এখানে ওই যে কি যেন একটা লেখা থাকে না ওটা দিলে এখানে কালারটা চলে যায় এগুলো দিছে আচ্ছা আমি কাজ করার পরে যদি লাগে ওই যে ওই লেখাটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না যেটা দিয়ে রং তুলে ফেলে ধরো এখানে রং করা ছিল রংটা আমি আবার তুলে ফেলবো এই তো হিস্ট্রি এই যে কিছুতে এখানে তো আগে লেখা ছিল ওই ইয়াটা আপনার ওইখানে ওই যে এই যে, এইটাই মার্কেট ছিল। লেখা আছে না ওই দিন লেখা ছিল এখানে লেখাটা তো নেই আচ্ছা যদি এবার লাগে দিয়ে দেবো এইখানে প্রথমে ক্লিক করে নিতে হবে তাই না? দেখেন আমি হিস্ট্রিতে গেলাম আবার পুনরায় থেকে দিয়েছেন কন্ট্রোল বি দিলে ডিসপ্লে করে তাহলে আগের মতো এগিয়ে যাবেন এই জন্য দিতে হবে আপনার ডিসপ্লে shift plus control plus D. Shift plus control plus D. এখানে দেখেন shift plus control plus D. আচ্ছা আবার দেখেন মানে লাঠিটাই ওটা দুটো এটা ये আপনাদের কাছে ভিতরে আছে এটা দাদা এটা জি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডি আপনি যে ডিসলেক্ট করলাম আবার যদি ডিসলেক্ট করতে চান তাহলে তাহলে দেখেন তাহলে আমি এটা ডিসলেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে আমি বলছিলাম যে রাইট বাটন প্রেস করে কি অনেকগুলো একটা অপশন আসে এখান থেকে আমি এই যে গ্রেড মানে সার্কেলটা নেব এখান থেকে ঠিক প্রেস করে টানবো
বামে বামে সরানো যাবে, বামে বামে সরানো যাবে। শিফট প্রেস করে টান নেবেন, শিফট প্রেস করে টান নেবেন। আচ্ছা কালার ইয়াটা কোন আচ্ছা এইখানে ওই যে এখন যেটা দরকার সাগুলো করাই না দেবো এইখানে ক্লিক করেন তো কোথায় ক্লিক করবো এখানে আরে না এটাই না এই যে লাল কালার আছে হ্যাঁ লাল সিলেক্ট করাই আছে এটা তো ব্যাকগ্রাউন্ড এবার ওইটা না ওইটা না জি ওইটা এই উপরটা লাল না এই যা কই কালার দেন আরে এটা নিয়ে এখানে দিলেই তো আসছে এই তো গোলটা লাল করতে লাল আসবে কালকে বলে দেন ক্যামেরা দিয়েছে স্যার মানে এটা এখন কাটবো কিভাবে কাটবো কাটবেন কিভাবে কোনটা মানে কত টাকা পুরোটা পরপর ভিডিওতে ডিসকাস করে দাও না এই ছবিটা কোনটা কি করছেন স্যার আমি তখন ওই অপশনটার কথাই বলছিলাম এই অপশনটার কথা বলছিলাম এই তো কেমনে করলাম এগুলো যেগুলো করছেন বিদে এগুলো আসছে এগুলোর কথা বলতেছেন না এটা যে আপনি যে কাটলেন না এটা পুরো পেজটা সাদা করলেন ওইটা কি নিউ কাট এই যে নিউ নিউ আগের অবস্থা ফিরে গেছে আপনি যে কাজগুলো করছেন ওগুলো বাদ হবে আবার আগের মতো যাইতে পারবেন আগে কত সাদা ঠিক আছে আপনারটা ওই যে ওই যে আছে ডিটেইলস আছে তারপর আমি প্রিন্ট কি কোনটা ওই যে দুই সিলেক্ট ওগুলো এগুলো তো আমি কাজ করছি বিদে ওগুলো আসছে আপনার এরকম আসছে না এরকম আসছে না এই যে দেখেন আপনি যে কাজগুলো করছেন এগুলো হিস্ট্রির ভিতরে থাকে আমি ওখানে কাজ করছি বিদায় রয়েছে আমি এখানে কাজ করছেন যেগুলো কাজ করছেন সেগুলো আছে ক্লিয়ার কালার দিলাম কি কালার দেব লাল তাই তো ঠিক আছে তারপরে ঠিক আছে ঠিক আছে